প্রিয় বন্ধুরা, কল্পনা করুন একজন মানুষ এতটাই নেককার ছিলেন যে তিনি সারা জীবন আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর কেউ তার জানাজা পড়তে এগিয়ে এলো না, এমনকি তার লাশ দুদিন ধরে একটি কুঁড়ে ঘরে পড়ে রইল। তবে হঠাৎ একদিন সাপের একটি দল এলো এবং যা ঘটল তা শুনলে আপনার মন বিস্ময়ে ভরে উঠবে। এই গল্পে রয়েছে এমন এক শিক্ষা যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন শুরু করি আজকের এই হৃদয়স্পর্শী গল্প। ঘন সবুজে ঘেরা বাইতুল নামক একটি দুর্গম জঙ্গলের মাঝে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরে বাস করতেন হাফিজ ইউসুফ নামে এক বয়োবৃদ্ধ ব্যক্তি। তার দীর্ঘ সাদা দাড়ি, শান্ত চোখ আর সরল হাসি যেন আল্লাহর প্রতি তার অগাধ ভক্তির প্রতিফলন। তিনি সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। এই জঙ্গলে আসার পর থেকে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে শুধু আল্লাহর সান্নিধ্যে জীবন কাটাতেন। জঙ্গলের প্রতিটি গাছ, পাখি, এমনকি ছোট ছোট প্রাণীও তার কাছে পরিচিত হয়ে গিয়েছিল। তিনি এই জঙ্গলকে তার আশ্রয়, তার সঙ্গী মনে করতেন। হাফিজ ইউসুফের জীবন ছিল সাধারণ কিন্তু অর্থপূর্ণ। দিন রাত, শীত গ্রীষ্ম, বৃষ্টি ঝড় সব কিছুতে তিনি এই জঙ্গলেই থাকতেন। তিনি জঙ্গলের প্রাণীদের সঙ্গে এমন একটি বন্ধন গড়ে তুলেছিলেন যা দেখে সবাই অবাক হতো। বিশেষ করে তিনি সাপের সঙ্গে কথা বলতেন। তার কাছে সাপগুলো ছিল তার হৃদয়ের কথা শোনার সঙ্গী। তিনি তাদের ভয় পেতেন না, বরং তাদের সঙ্গে মন খুলে কথা বলতেন। জঙ্গলের কাছেই ছিল নূরপুর নামে একটি ছোট্ট গ্রাম। কিন্তু গ্রামের মানুষ হাফিজ ইউসুফকে ভালো চোখে দেখত না। তারা তাকে পাগল বলে ডাকত, তার সম্পর্কে নানা গুজব ছড়াতো। কেউ বলতো এই লোকটা সাপের সঙ্গে কথা বলে, এ নিশ্চয়ই জাদুকর। কেউ বলতো ওর ইবাদত শুধুই ভান। এমনকি তারা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখত, তার কাছে যেত না। হাফিজ ইউসুফ কিন্তু এসব নিয়ে কখনো চিন্তিত হননি। তিনি তার ইবাদত আর জঙ্গলের সঙ্গীদের নিয়ে সন্তুষ্ট ছিলেন। এক রাতে হঠাৎ হাফিজ ইউসুফের শরীর খারাপ হলো। তিনি তখনও আল্লাহর নামে ডুবেছিলেন, কিন্তু সেই রাতেই তিনি নীরবে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুর খবর কেউ জানত না। তার লাশ কুঁড়ে ঘরে পড়ে রইল। দুদিন ধরে কেউ এলো না। গ্রামের একজন নেক লোক আব্দুল করিম একদিন জঙ্গলের পথে এসে হাফিজ ইউসুফকে না দেখে উদ্বিগ্ন হলেন। তিনি কুঁড়ে ঘরে গিয়ে তার মৃতদেহ দেখে হতবাক হয়ে গেলেন। তাড়াতাড়ি গ্রামে ফিরে তিনি সবাইকে বললেন, জঙ্গলের সেই নেক মানুষটি আর নেই, তার জানাজার ব্যবস্থা করতে হবে। কিন্তু গ্রামবাসীরা এ কথায় কান দিল না। তারা বলল, ওই পাগলের জন্য আমরা কেন যাব? ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আব্দুল করিম বারবার অনুরোধ করলেন, কিন্তু কেউ এগিয়ে এলো না। গ্রামের মানুষ যেন হাফিজ ইউসুফকে সম্পূর্ণ অচ্ছুত মনে করত। তারা তার জানাজা পড়তে বা দাফন করতে রাজি হলো না। দুদিন ধরে তার লাশ কুঁড়ে ঘরে পড়ে রইল। তবে এখানেই গল্প শেষ নয়। একদিন হঠাৎ জঙ্গলের দিক থেকে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এক দল সাপ, ছোট বড় নানা রঙের, হাফিজ ইউসুফের কুঁড়ে ঘরের দিকে এগিয়ে আসছে। তাদের মাঝে একটি বড় সোনালী সাপ ছিল, যেন সে সবার নেতা। সে তার ফনা তুলে ধীরে ধীরে কুঁড়ে ঘরের চারপাশে ঘুরতে লাগলো। অন্য সাপগুলো শান্তভাবে তার পিছনে দাঁড়িয়ে রইল। সোনালী সাপটি কুঁড়ে ঘরে ঢুকল এবং কিছুক্ষণ পর হাফিজ ইউসুফের দেহ জড়িয়ে বেরিয়ে এলো। সে ধীরে ধীরে একটি কবরস্থানের দিকে এগিয়ে গেল, আর বাকি সাপগুলো তার পিছনে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না যে সাপেরা এভাবে একজন মানুষের দেহ নিয়ে যাচ্ছে। সোনালী সাপটি কবরস্থানে একটি জায়গায় থামল। হঠাৎ মাটি ফেটে একটি কবর প্রকাশ পেল। সাপটি হাফিজ ইউসুফের দেহ কবরে রাখল, আর কবরটি নিজে থেকেই সমান হয়ে গেল। গ্রামের মানুষ দূর থেকে এই দৃশ্য দেখে দাঁতের মধ্যে আঙুল চেপে ধরল। তারা বুঝতে পারল এই বৃদ্ধ ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, যাকে তারা ভুল বুঝেছিল। পরদিন কবরস্থান থেকে একটি অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ এই ঘটনায় বিস্মিত হলো। কিন্তু তারপর থেকে গ্রামে একের পর এক দুর্দশা নেমে এলো। ফসল নষ্ট হলো, পানির সংকট দেখা দিল, মানুষ রোগে ভুগতে লাগলো। গ্রামের শান্তি হারিয়ে গেল। লোকেরা বুঝতে পারল তারা একজন নেক মানুষের প্রতি অবিচার করেছে। তারা হাফিজ ইউসুফের সেবা, তার নেক আমলের কথা ভুলে গিয়েছিল। এই অবিচারের ফলে গ্রামে আল্লাহর আযাব নেমে এসেছে। হাফিজ ইউসুফের জীবন শুরু হয়েছিল নূরপুর গ্রামে। তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ, যিনি শিশুদের কোরআন শিক্ষা দিতেন। তার কণ্ঠে ছিল অপূর্ব মাধুর্য,
যা শুনে মানুষ মুগ্ধ হতো। তার স্ত্রী ফাতিমা ছিলেন একজন পর্দাশীল, শান্ত ও ধার্মিক মহিলা। তারা দুজনে মিলে গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন। তাদের জীবন ছিল সরল, শান্তিময়। কিন্তু একদিন তাদের জীবনে ঝড় এলো। গ্রামের প্রভাবশালী ব্যক্তি খান সাহেব ফাতিমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হলেন। তিনি ফাতিমার পিছু নিতে শুরু করলেন, যা ফাতিমা ও হাফিজ ইউসুফের জন্য অস্বস্তির কারণ হল। হাফিজ ইউসুফ গ্রামবাসীদের সামনে খান সাহেবের এই আচরণের প্রতিবাদ করলেন, কিন্তু খান সাহেব প্রতিশোধ নিতে একটি মিথ্যা অভিযোগ তৈরি করলেন। তিনি একটি শিশুকে দিয়ে হাফিজ ইউসুফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ালেন, যাতে গ্রামবাসীরা তাকে ঘৃণা করে। গ্রামের মানুষ এই মিথ্যা অভিযোগে বিশ্বাস করল। তারা হাফিজ ইউসুফকে পাথর মারতে পর্যন্ত উদ্যত হল। ফাতিমা এই পরিস্থিতি সহ্য করতে না পেরে তার মায়ের বাড়ি চলে গেলেন। হাফিজ ইউসুফ ভেঙে পড়লেন। তিনি গ্রাম ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলেন, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। সেখানে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হলেন এবং সাপেদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেন। কিন্তু গ্রামবাসীরা তাকে পাগল, কাফের বলে অপমান করতে থাকল। এই গল্প আমাদের শেখায় একজন নেক মানুষের প্রতি অবিচার করা কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। হাফিজ ইউসুফের জীবন ছিল আল্লাহর প্রতি অটল ভক্তি আর মানবতার সেবায় নিবেদিত, কিন্তু মিথ্যা অভিযোগ আর সন্দেহ তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তবু আল্লাহ তার প্রতি করুণা করেছেন। সাপের মাধ্যমে তার দাফন সম্পন্ন হওয়া প্রমাণ করে আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো পরিত্যাগ করেন না। আমাদের শিক্ষা নিতে হবে যে কাউকে বিচার করার আগে তার পুরো জীবনটা বোঝার চেষ্টা করা উচিত। মিথ্যা অভিযোগ আর গুজবের পেছনে না ছুটে সত্যের পথে থাকা উচিত। হাফিজ ইউসুফের জীবন আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার মানুষ যাই বলুক, আল্লাহর কাছে সত্য কখনো লুকায় না।